38% ডিএ থেকে বাংলায় নতুন 5 জেলার প্রস্তাব। মহিলাদের চাকরিতে 33% সংরক্ষণ থেকে শুরু করে ভরসা কর্মসূচিতে বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্যের ঘোষণা। সোমবার 22 জুন রাজ্য বিধানসভায় 2026 সালের পূর্ণাঙ্গ অর্থ বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। শিল্পমহল, ব্যবসায়ী, রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন প্রত্যাশা পূরণ করে এবারের বাজেটে বেশ কিছু বড় ঘোষণা করেছে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। বিধানসভায় প্রবেশের পর বিশেষ পুজোর মাধ্যমে বাজেট পেশের সূচনা করেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, এবারের বাজেট ফাইলেও ছিল অভিনবত্বের ছোঁয়া। চট এবং মাদুরকাঠি দিয়ে তৈরি বিশেষ ফাইলেই রাখা হয়েছিল বাজেট সংক্রান্ত সমস্ত নথি, এবং সেই ফাইল পড়েই বাজেটের যাবতীয় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সবচেয়ে বড় বিষয়টা হলো এবছরের বাজেট শুধুমাত্র নিয়োগ, সংরক্ষণ কিংবা ভরসা কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাজ্যের 8 থেকে 80 সব বয়সের মানুষের জন্যই এই বাজেটে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই রাজ্যের এই বাজেটে নতুন কোন কোন স্কিম রাজ্যের মানুষের জন্য নিয়ে এলো পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এবছর বাজেট ঘোষণা শুরুই হয়েছিল চাকরিতে সংরক্ষণ নিয়ে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন এবার থেকে রাজ্য সরকারি চাকরিতে 10% আসন সংরক্ষিত থাকবে শুধুমাত্র অগ্নিবীরদের জন্য। পাশাপাশি এবার থেকে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ এবং 1 লক্ষ শূন্য পদে নিয়োগ নিয়েও বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি পুলিশে 20,000 এবং শিক্ষাক্ষেত্রে 50,000 নিয়োগের কথাও ঘোষণা করলেন স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবছরেও কল্পতরু রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বহুদিনের দাবি মেনে নিয়ে এবার থেকে 38% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আগামী অক্টোবর মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা পেতে চলেছেন 38% করে ডিএ। চাকরিতে নিয়োগের ঘোষণার পাশাপাশি এবছরের রাজ্য বাজেটের সবচেয়ে বড় ঘোষণা ছিল পশ্চিমবঙ্গে নতুন 5 জেলার প্রস্তাব। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান পশ্চিমবঙ্গে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন জেলাগুলো হলো কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটা নতুন পুলিশ জেলা, গোপীবল্লভপুর একটি নতুন মহকুমা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক নতুন পুরসভা গঠনের প্রস্তাবও ঘোষণা করা হয়েছে। সঙ্গে বিধায়ক তহবিল বাড়িয়ে 1 কোটি টাকার ঘোষণাও করেছে রাজ্য সরকার। ভাতা এবং বেতন বৃদ্ধি নিয়ে এবছরের বাজেটে ছিল বেশ কিছু বড় ঘোষণা। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা 500 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশের পারিশ্রমিক বাড়ছে 2000 টাকা করে। এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের বেতনও 2000 টাকা করে বাড়ানো হবে বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় ঘোষণা হয়তো হতে চলেছে ছাত্রীদের 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। এতদিন পর্যন্ত স্কুল ড্রপ আউট কমাতে এবং উচ্চশিক্ষা কন্টিনিউ করার জন্য বাংলার মেয়েরা এককালীন 25,000 টাকা করে পেতেন। তবে এবার থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে 50,000 করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রয়েছে একাধিক বড় ঘোষণা। রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাইছে সরকার, যাতে তারা ভারতের যে কোনো জায়গা থেকেই সস্তায় রেশন তুলতে পারে। রাজ্যের মহিলাদের জন্য এবার বাজেটে রয়েছে বেশ কিছু বড় ঘোষণা। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি জানিয়েছিল তারা ক্ষমতায় এলে মহিলারা বিনা খরচে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। এবার এই প্রকল্পে বরাদ্দ হলো 500 কোটি টাকা। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতনও বাড়তে চলেছে প্রতি মাসে 5,000 টাকা করে। বেতন বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও। রাজ্যের নতুন সরকার রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের বেতন 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সবকিছুর পাশাপাশি বাংলার মেয়েদের ক্ষমতায়নের জন্য তৈরি অন্নপূর্ণা ভান্ডার স্কিমেও বিনিয়োগের পরিমাণ বাড়ালো রাজ্য সরকার। এবার থেকে এই স্কিমের জন্য প্রতি বছর 36,000 কোটি টাকা বরাদ্দ করবে অর্থ দপ্তর। এর পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে আর্থিক সাহায্যের ঘোষণা। অন্নপূর্ণা ভান্ডারের মতোই এবার থেকে ভরসা কর্মসূচির আন্ডারে রাজ্যের স্নাতক বেকারদের মাসে 3,000 এবং অন্যান্য নন গ্র্যাজুয়েটদের মাসে 2,000 টাকা করে সাহায্য করবে সরকার। অন্যান্য ক্ষেত্রের মতোই পরিবহনের ক্ষেত্রেও এবার আসবে পরিবর্তনের জোয়ার। কলকাতার মতোই এবার দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে হবে মেট্রো। সঙ্গেই পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন এয়ারপোর্ট তৈরি হবে বলেও ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। সঙ্গেই কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে শহরের কাছেই কল্যাণীতে গড়ে উঠবে একটি নতুন ডোমেস্টিক এয়ারপোর্ট। আসামের কাজিরাঙ্গার আদলে পূর্ব কলকাতাকে নিউ টাউনের সঙ্গে কানেক্ট করার জন্য 900 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডোর। এর পাশাপাশি বাংলায় চালু হবে একটি গভীর সমুদ্র বন্দরও। রাজ্যের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবার পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রপরে তৈরি হবে একটা নতুন সমুদ্র বন্দর, যা বাংলার ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাকে একটা বিরাট বড় বুস্ট দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রাজ্যে ক্ষমতা পাওয়ার আগে থেকেই উত্তরবঙ্গে বিজেপির একটা স্ট্রং হোল্ড ছিল, তাই এবছর বাজেটে উত্তরবঙ্গের জন্য অনেকগুলো বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিলিগুড়িতে মেট্রো,
এবং বালুরঘাট মালদায় এয়ারপোর্ট তো রয়েইছে, তার সাথেই এবারে উত্তরবঙ্গ পেতে চলেছে সুপার স্পেশালিটি সরকারি ক্যান্সার হাসপাতাল। সঙ্গেই উত্তরবঙ্গেই তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় আইআইটি। এর পাশাপাশি কল্যাণের আদলে উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে এইমস। মিড ডে মিল নিয়েও ঘোষণা ছিল এই বাজেটে। এবার থেকে মিড ডে মিলে বাচ্চাদের ভালো খাবার খাওয়াতে ইসকনের সাহায্য নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এর সাথেই রাজ্য বাজেটে শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, রাজ্যে নতুন স্টার্ট আপ নীতি চালু করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমি কন্ডাক্টর উৎপাদন, পাট শিল্পের পুনরুজ্জীবন, কার্পেট শিল্পের উন্নয়ন এবং ব্যাটারি চালিত গাড়ি উৎপাদনের মতো একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। এর সাথেই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন চালু এবং মিথ্যে মামলায় কারাবাস করা ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সব মিলিয়ে নতুন সরকারের এই প্রথম বাজেটে সামাজিক সুরক্ষা, মানবিক সহায়তা এবং প্রান্তিক মানুষের কল্যাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মসংস্থান থেকে পরিকাঠামো উন্নয়ন, মহিলাদের সাহায্য থেকে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য নতুন নতুন উদ্যোগ, একাধিক বড় ঘোষণায় নজর কেড়েছে এবারের বাজেট। তাই এবার প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের এই বাজেট কেমন লাগলো? কোন ঘোষণাগুলো আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হলো? এগুলোর পাশাপাশি আর কোন পরিবর্তন হলে আপনি আরো বেশি খুশি হতেন? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।